ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই টিউটোরিয়ালে আমরা সিএসএস এর একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এলিমেন্টস পজিশনিং সিএসএস এর একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটু বেসিক ধারণা নিই। আমরা যখন একটি HTML ডকুমেন্ট ব্রাউজারে ওপেন করি তখন এই ডকুমেন্টসের মধ্যে ডিফল্টভাবে একটি পজিশনিং করা থাকে। হচ্ছে স্ট্যাটিক মানে হচ্ছে একটির পরে একটি ডকুমেন্ট এখানে আমাদের সামনে শো করতে থাকবে। যদি আমার সামনে যে ওয়েবসাইটটি ওপেন করা রয়েছে আমি এটাকে স্ক্রল করি তাহলে প্রথম একটি লাল রঙের একটি বক্স, তারপর হলুদ রঙের একটি বক্স, এভাবে স্ক্রল হচ্ছে। আমরা গতকালকে একটি ওয়েবসাইট তৈরি করে রেখেছিলাম, সেই ওয়েবসাইটে যদি যাই এবং এখানে স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে একটির পরে একটি ডকুমেন্ট আমাদের সামনে শো হচ্ছে, একটির পরে একটি সেগমেন্ট, একটির পরে একটি সেকশন আমাদের সামনে শো হচ্ছে। তো এটি হচ্ছে স্ট্যাটিক পজিশন। তো পজিশন আমরা স্ট্যাটিক ছাড়া আরও কয়েকভাবে ব্যবহার করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে ফিক্সড পজিশন, অ্যাবসোলুট পজিশন, রিলেটিভ পজিশন, এরপর হচ্ছে নতুন একটি স্টিকি পজিশন। তো সবগুলো পজিশন নিয়ে একটি ক্লাসের মধ্যে আলোচনা করাটা ঠিক হবে না, তাই আমরা স্টেপ বাই স্টেপ আমরা একটি করে পজিশন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ফিক্সড পজিশনিং নিয়ে আলোচনা করতেছি। আমরা এখানে একটি নতুন ডকুমেন্ট তৈরি করেছি। এখানে একটি লাল বক্স রয়েছে এবং একটি হলুদ বক্স রয়েছে। এখন আমরা যখন স্ক্রল করতেছি তখন একটির পরে একটি বক্স এখানে শো করতেছে। তো আমি ফিক্সড প্রপার্টিটি কিভাবে ব্যবহার করতে হয়, যদি আমি main.css এ যাই, আমি এখানে C1 নামে যে প্রথম ব্লকটি নিয়েছিলাম এখানে পজিশন ব্যবহার করতেছি ফিক্সড। এখন আমি যখন পজিশন ফিক্সড ব্যবহার করলাম তখন এটা নিচে চলে গেছে, হলুদ অংশটি এটা নিচে চলে গেছে। এখন যদি আমি স্ক্রল করি তাহলে এই যে রেড বক্সটি রয়েছে সেটা উপরের দিকে ফিক্সড হয়ে রয়েছে। এখন এটা উপরের দিকে ফিক্সড হয়ে রয়েছে, কিন্তু আমরা যদি চাই যে এটা ডান পাশে, বাম পাশে বা নিচে এটা ফিক্সড করার জন্য, তো সেটি করার জন্য আরও দুটি প্রপার্টি আমাদের এক্সট্রা ইউজ করতে হবে। একটি আমরা যদি ইউজ করি টপ থেকে 0 এবং বটম থেকে 0, লেফট থেকে 0 ইউজ করি, তাহলে দেখতেই পাবেন এটা আমাদের ভিউ পোর্টের একদম উপরে সেট হয়ে গেছে। বাম পাশ থেকেও একদম সেট হয়ে গেছে, ডান পাশ থেকেও সেট হয়ে গেছে। আমরা এখানে টপে আমরা একটু যদি বাড়িয়ে দিই, সাপোজ আমি 10 পিক্সেল দিয়ে দিলাম এবং লেফট থেকে আমি দিয়ে দিলাম 10 পিক্সেল, তাহলে দেখতে পাবেন এলিমেন্টটি একটু এই পাশে সরে এসেছে। এরপর আমরা এখানে এর উইথ যদি 100% করে দেই, সেভ করি, তাহলে দেখতেই পাচ্ছেন এখানে ফুল অংশটুকু সে দখল করে নিয়েছে। এখন আমার যদি বাম পাশ থেকে আমি একদম এই যে লাগিয়ে দিতে চাই, কর্নারে লাগিয়ে দিতে চাই, জাস্ট আমি এখান থেকে 0 করে দিচ্ছি, তাহলে এটি আমার একদম দুই পাশেই সেট হয়ে যাচ্ছে। এখন উপরের দিকে যদি আমি চাই যে উপরের দিকে একদম সমান হয়ে যাবে, ভিউ পোর্টের সমান হয়ে যাবে, তাহলে আমি এখান থেকে 0 করে দিচ্ছি, তাহলে উপরের দিকেও একদম এই যে লেগে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে ফিক্সড প্রপার্টিটি ইউজ করতে পারি। এখন আমরা যে শুধু উপরের দিকে রাখতে পারবো এরকমটা নয়, আমরা যদি চাই এখানে টপের পরিবর্তে যদি বটম 0 করে দেই তাহলে দেখতে পাবেন আমাদের এলিমেন্টসটি একদম নিচের দিকে ফিক্সড হয়ে রয়েছে। এখন আমরা টপ, বটম, লেফট এবং রাইট এগুলোর ভ্যালু দিয়ে এই এলিমেন্টসটাকে বিভিন্ন দিকে মুভ করাতে পারবো। এখন আমি এই বাস্তবিক একটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আমরা যখন কোনো ওয়েবসাইটে ব্রাউজ করি এবং এরকম করে স্ক্রল করি তখন দেখা যায় যে উপরের দিকে যে আমাদের মেনুটি রয়েছে সেটি
ফিক্সড হয়ে থাকে, কিন্তু আমাদের ওয়েবসাইটে এই মেনুটি কিন্তু উপরের দিকে ফিক্সড করা নেই। তো এটি সমাধান করার জন্য আমরা কি করব, এই যে মেনু নিয়েছিলাম আমরা মেইন হেডার যে ক্লাসটি নিয়েছিলাম, সেই ক্লাসটির মধ্যে আমরা জাস্ট পজিশন ব্যবহার করব ফিক্সড। আমি সেভ করতেছি। এখন আমি যদি এটাকে স্ক্রল করি, দেখতেই পাচ্ছেন এটা উপরের দিকে ফিক্সড হয়ে গেছে। এরপর আমাকে আরো দুইটি ভ্যালু ইউজ করতে হবে, একটি হচ্ছে টপ থেকে 0 এবং লেফট থেকে 0। সেভ করতেছি। এখন টপ থেকে 0 এবং লেফট থেকে 0 ইউজ করার পর আমার একটি প্রবলেম ক্রিয়েট হয়েছে। প্রবলেমটি হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি রয়েছে সেই ইমেজটি আমাদের এটি নিচে চলে গেছে। তো এটি সমাধান করার জন্য আমরা এই সেকশনটি কোন ক্লাসের ভিতর নিয়েছিলাম সেটি একটু ইন্সপেক্ট করে দেখতেছি। আমরা একটি আইডি নিয়েছিলাম প্রোডাক্ট ওভারভিউ, এখানে এই সেকশনটি রয়েছে। আমরা এখানে যদি মার্জিন টপ ইউজ করি তাহলে এটা নিচে চলে আসবে। তো এটি আমাদের রয়েছে main.css এর মধ্যে প্রোডাক্ট হাইফেন ওভারভিউ যে ক্লাসটি নিয়েছিলাম, এই ক্লাসটির মধ্যে আমরা যদি মার্জিন ব্যবহার করি, মার্জিন টপ, সাপোজ আমি এখানে 40 পিক্সেল ইউজ করতেছি, এখন দেখতে পাচ্ছেন আমার ইমেজটি নিচে চলে এসেছে এবং এটি উপরের দিকে ফিক্সড হয়ে গেছে। আমি নতুন আরও একটি পেজ ক্রিয়েট করেছি প্যাকেজ নামে, এটার মধ্যেও এই মেনুটি উপরের দিকে ফিক্সড হয়ে গেছে এবং একটির পর একটি ডকুমেন্ট এখানে আমাদের নিচ থেকে উপরের দিকে উঠতেছে। এখন আমি এই ডকুমেন্টের মধ্যে একটি ইমেজ অ্যাড করব। তো প্যাকেজেস ভিতরে যে ইন্ডেক্স ফাইলটি রয়েছে সেই ইন্ডেক্স ফাইলটির মধ্যে আমি একটি নতুন ডিভ নিয়েছি ব্যাকগ্রাউন্ড ক্লাস নিয়ে। এখন আমি এই ব্যাকগ্রাউন্ড ক্লাসটিকে একটু ডিজাইন করব। আমি এটা উপরের দিকে ডিজাইন করতেছি। ব্যাকগ্রাউন্ড ক্লাসটিকে ধরে প্রথমে আমরা এর ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা আগের টিউটোরিয়ালে দেখেছিলাম। ইউআরএল লিখতে হবে, তারপর ডাবল কোটেশন, জাস্ট আমাদের ইমেজের লোকেশনটা বলে দিতে হবে, প্ল্যান্স হাইফেন ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি। সেভ করতেছি। কিন্তু এখানে আমাদের কোনো ইমেজ আসেনি, এর কারণ হচ্ছে আমরা হাইট এবং উইথ দিইনি। আমি এখানে হাইট দিয়ে দিচ্ছি 100%। সেভ করতেছি। তারপরেও কোনো ইমেজ এখানে শো করেনি, এর কারণ হচ্ছে আমরা উইথ দিইনি। আমি উইথও দিয়ে দিচ্ছি 100%। সেভ করতেছি। এখানে 100% দিলে হবে না, আমরা একটি স্পেসিফিক উইথ দিয়ে দিচ্ছি, 500 পিক্সেল দিয়ে দিচ্ছি এবং হাইট দিয়ে দিচ্ছি, উইথও দিয়ে দিচ্ছি 500 পিক্সেল, সব দিক দিয়ে 500 পিক্সেল। আমাদের মনে হয় ইমেজটি লোড হয়নি। ইমেজটির লিংক প্ল্যান্স এখন দেখতে পাচ্ছেন একটি ইমেজ চলে এসেছে 500 পিক্সেল একটি ইমেজ চলে এসেছে। আমরা যদি এটাকে স্ক্রল করি তাহলে চলে যাচ্ছে। আমরা জাস্ট এখানে পজিশন ইউজ করব, ফিক্সড পজিশন ফিক্সড ইউজ করতেছি। যখন আমি ফিক্সড ইউজ করলাম তখন দেখা যাচ্ছে যে এখান থেকে এই অংশগুলো নিচে চলে গেছে এবং ইমেজটি এর উপরে চলে এসেছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটি এর উপরে চলে এসেছে। আমরা যদি এই ইমেজটির হাইট 100% করে দেই এবং উইথ আমরা যদি 100% করে দেই তাহলে আমাদের ইমেজটি নিচে আমাদের যে প্যাকেজগুলো ছিল সেই প্যাকেজগুলো এর নিচে চলে যাবে। তো এই সমস্যা থেকে আমরা কিভাবে উতরাতে পারি, এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি, সেটার সমাধান হচ্ছে জেট ইন্ডেক্স ইউজ করা। সামনের টিউটোরিয়ালে আমরা জেট ইন্ডেক্স নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সকলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।